দেশের সব রাজনীতিবিদ জুলাইকে ধারণ করলে নিজেদের মধ্যে কোনো মতানৈক্য থাকতো না বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় সংসদ নেতা জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান এমপি। মঙ্গলবার দুপুরে জাতীয় জাদুঘর মিলনায়তনে ইসলামী ছাত্র শিবির আয়োজিত এক অনুষ্ঠানে তিনি কথা বলেন। এর আগে সিডাপ মিলনায়তনে জুলাইকে ভুলিয়ে দেওয়ার ষড়যন্ত্র শুরু হয়েছে জানিয়ে জামায়াত আমির বলেন, সেই অপচেষ্টা জনগণকে সঙ্গে নিয়ে তছনছ করে দেয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। ওবায়দুল হক মারুফের রিপোর্ট। কেসারেন শেকড় থেকে শিখরে। শাহবাগে জাতীয় জাদুঘর মিলনায়তনে জুলাইকে ঘিরে ডকু ফিল্ম প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। অনুষ্ঠানে ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি, সেক্রেটারি সহ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের শীর্ষ নেতারা। ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম অভিযোগ করেন, জুলাই স্মৃতিকে মুছে দেওয়ার জন্য বিভিন্ন ক্যাম্পাসে জুলাই কেন্দ্রিক প্রচারণায় হামলা চালানো হচ্ছে। এই প্রোগ্রামকে কেন্দ্র করে বাইরের কিছু লোকাইদেরকে নিয়ে এসে আমাদের সেই প্রোগ্রামে তারা হামলা চালায়। জুলাই গণহত্যার বিচার না হলে দেশে নতুন ফ্যাসিবাদের জন্ম হবে জানিয়ে জামায়াত আমির বলেন, সরকার সঠিক পথে না এলে অতীতের ফ্যাসিস্টের মতো পরিণতি ভোগ করতে হবে। আমরা তাদেরকে অনুরোধ জানাবো, সঠিক পথে আসো। সঠিক পথে না আসলে এই জাতি অতীতে যাদেরকে সঠিক পথে এনেছে আপনাদেরকেও সঠিক পথে আসতে তারা বাধ্য করবে, অথবা অতীতের ফ্যাসিস্টের যে পরিণতি হয়েছে সেই পরিণতি আপনাদেরকে ভোগ করতে হবে। আমরা চাই সবাই মজলুম ছিলাম, মজলুমরা অন্তত জালিম নাই হবে, মজলুমরা পরস্পরের প্রতি, দেশবাসীর প্রতি ন্যায় বিচার করি, সুবিচার করি, আমরা তাই চাচ্ছি। এর আগে রাজধানীর সিরডাপ মিলনায়তনে এক অনুষ্ঠানে ডাক্তার শফিকুর রহমান বলেন, 5 আগস্ট যারা হাসিনার বিদায়কে মিরাকল বলেছিলেন তারাই এখন অভ্যুত্থানের ভাগ বাটোয়ারায় ব্যস্ত। কোনো ভোট হলো, কোনো রায় হলো, 70% মানুষ ভোট দিল, এখন সরকারি দল মানবে না। হ্যাঁ মানবেন, অবশ্যই মানবেন, ইনশাল্লাহ মানবেন, ইনশাল্লাহ মানতে হবে। আমরা এখানে কোনো ক্ষান্ত দেব না, কোনো কম্প্রোমাইজ করব না। দেশের স্বার্থে যে কোনো বিষয়ে তার দল ঐক্যবদ্ধ হতে প্রস্তুত বলেও জানান জামায়াত আমির। কোনো আধিপত্যবাদের কাছে মাথা নত করব না, ইনশাল্লাহ এ মাথা সমুন্নত থাকবে। ওবায়দুল হক মারুফ, জিটিভি নিউজ, ঢাকা।